হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে দেখা। সো তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর আমাদের দেখা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর ভালো থাকবে। যা গরম পড়ছে তার মধ্যেও সবাইকে ভালো থাকতে হবে। যেন আমরা পুরো যেন রোস্ট হয়ে যাচ্ছি, এত গরম। মানে বাইরে যেন, আর টিভিতে বারবার বলছে যে দয়া করে আপনি তোমার সকাল 9টা থেকে দুপুর 4টে পর্যন্ত বেরোবেন না। হ্যাঁ, রোদটা পড়ে গেলে 4টে-5টা নাগাদ বেরোবেন। সবসময় পুলিশ আমাদের পাড়ায় একদম রাউন্ড দিয়ে বলে যাচ্ছে, বেরোলেই তাকে ধরছে। তাই তো। কেন পুলিশ রাউন্ড দিচ্ছে? কেন পুলিশ তো রাউন্ড দিচ্ছে? ও তুমি তো থাকো না যদিও বাইরে। যাই হোক, ও যে বলেছে, অনেক কথাই বলেছে। ও কথা বলতে খুব ভালোবাসে। ঠিক আছে, আমি একটু বলে নিই, আজকের ভিডিওটা একটু স্পেশাল আর কি। হ্যাঁ, কারণ আমাদের বাড়িতে একটা নতুন গেস্টের আগমন হচ্ছে। তোমরা কি কিছু রিলেট করতে পারছো? তোমরা হয়তো এখন ভাবছো যে কি নতুন গেস্ট কে হতে পারে? না না, সেই গেস্টটা দেখি না, বলবো কি, ও তো ছোট, ও তো প্যাঁ প্যাঁ করে কাঁদছে। ওটা ওর জন্মদিনের গিফট। জন্মদিনের গিফট? হ্যাঁ, যে আগে দেখাই। আচ্ছা আচ্ছা, আগে দেখাই। তোমরা যেটা ভাবছো, তোমরা গেস করতে থাকো তো, তোমরা কি ভাবছো? আচ্ছা, তুমি আগে দেখি দাও। আমার 3টে পুকু সোনা, আমার 3টে পুকু সোনা। তো কালোটা একটা পেছনে দেখো, একটা কালো রঙের আছে। তো কালোটা এটা কেন দিলাম? আমার বার্থডে গিফট। হ্যাঁ, আমার বার্থডে গিফট। আমি এই পাখির এগেইনস্টে যে কোনো পেটকে বাড়িতে রেখে দাও। আমি বলেছিলাম তোমাকে ডগি কিনে দিতে, তুমি বল। পসিবল না। বাবা বলেছিল ডগি কি ভালো। আমার ভয় করে, আমার এইসব ভয় লাগে। ডগি খুব কিউট। হ্যাঁ জানি, কিউট। আমি অনেক ভিডিও দেখি, খুব ভালো লাগে। যারা ভালো করে টেক কেয়ার করতে পারে তাদের জন্য খুব ভালো, কিন্তু আমার তো টাইম হয় না। কখন কি করব, ওটা অসম্ভব। পরে তুমি একটু বড় হও, তারপর আমি ডগি কিনে দেবো। এখন প্রাইমারিতে ওই বার্থডে শুরু হলো, ওর বার্থডে গিফট, বার্থডেতে বায়না করেছে। আমার ইচ্ছে ছিল একটা সোনার ছোট্ট দুল করে দেবো কানের, তো ও সেটা নেবে না। সোনা দিয়ে কি হবে? সোনা তো ক্ষয়ে যাবে। ওর কাছে সোনার কানের দুলের কোনো ভ্যালু নেই। ও কি বায়না করেছে আমি পাখি কিনবো। আমি 2022 থেকে মায়ের কাছে বায়না করে আছি, মা একটা পাখি কিনে দাও, একটা পাখি কিনে দাও। ফাইনালি 2025-এ এসে পাখি কিনে দিয়েছে। আর কেন? আর ও তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বলো হ্যাপি নিউ ইয়ার। যেহেতু নিউ ইয়ার চলে গেছে 3-4 মাস আগে, বাট এটা যেহেতু নতুন বছরের আমাদের ফার্স্ট ব্লগ, আমি হ্যাপি নিউ ইয়ার বলতেই ভুলে গেছি। না, হ্যাপি নিউ ইয়ার আমেজটা এখন নেই। এখন যা গরম পড়ছে, সেই হ্যাপি নিউ ইয়ারের আমেজ এখন নেই। এখন হচ্ছে কি বলবো, সামার নিউ ইয়ার। প্রচন্ড গরম। আমার স্কুল খুলবে এই মঙ্গলবার থেকে। গরমে মাথা খারাপ হয়ে গেছে না। আচ্ছা, তাই মানে ওকে আমি পাখিটা কেন কিনে দিয়েছো? খুব বাড়িতে তো একা থাকে সারাদিন, আমরা বেরিয়ে যাই, খুব লোনলি ফিল করে। তো আমারই একজন ফ্রেন্ড বললো যে ওকে মানে পাখিটা কিনে দিতে, তাতে ও কি মোবাইল থেকে একটু ডিট্যাচড হবে। সবসময় মোবাইল নিয়ে বসছে, বিরক্ত করছে সবাইকে। ওর ঠাচি মানে ঠাকুমা দাদু ঘুমোতে দেবে না, দুপুরবেলা গিয়ে বিরক্ত করছে। তো সেই জিনিসটা ওর মানে পুরোপুরি বন্ধ হবে এই পাখি নিয়ে। এখন সত্যিই তাই, পাখি কিনে দেওয়ার পর পুরো পাখি নিয়েই পড়ে আছে। ওই স্কুল যাব, স্নান করায়, তারপরে এই নিয়েই পড়ে আছে। খাবারটা আমি কিনে এনে দিই। তোমরা হয়তো ভাবছো আমাদের বাড়িতে নতুন ছোট্ট বেবি, কিন্তু না, এরা বেবির থেকে কম। আচ্ছা, এদের পেছনে ওদেরকে ইন্ট্রোডাকশন চিনিয়ে দিই, মানে নামগুলো চিনিয়ে দিই। তো ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ এই যে কালোটা যেটা ওর গা চুল করছে পিছনে, ওটার নাম হচ্ছে ব্যানানা। ওটার নাম ব্যানানা দিচ্ছি কারণ ওটা লম্বা অনেক আর প্রচণ্ড দুষ্টুও। আর এই যে দেখতে পাচ্ছ বেটে, এটা কিন্তু একটু আলাদা আছে। এটা কিন্তু ট্রেন্ড হয়, এটা কিন্তু ট্রেন্ড হয়। আমি বলছি এটা কিন্তু ট্রেন্ড হয়। এই যেটা এখানে উঠে বসলো, অলরেডি খাচ্ছে, তো এটা না ট্রেন্ড হয়। আর ওপরে আরেকটা যে ঘটির ওপরেই হলুদ রঙের বসে আছে, ওটা হচ্ছে ওটার নাম, হ্যাঁ, এটার নাম হচ্ছে অ্যাপ্রিকট, ওটার নাম অ্যাপেল। ব্যানানা অ্যাপ্রিকট 3জনের নাম। সো ওরা অ্যাকচুয়ালি বদ্রি পাখি। আর একটা অদ্ভুত ব্যাপার, আমার মানে ওর তুতুলের মন ভালো করার জন্য পাখি কিনে দিয়েছি,
কিন্তু দেখছি আমারই মনটা সবসময় ভালো থাকছে ওদের দেখে, এত ইনোসেন্ট, কি সুন্দর কিন্তু- খাচ্ছে। ওরা তুলসী পাতা খেতে ভীষণ ভালোবাসে। ওদের ফেভারিট ফুল মানে- হচ্ছে যত আজে বাজে জিনিস, যেমন আমি তোমাদের বলি তুলসী পাতা খাচ্ছে সেটা ঠিক আছে, ওদের পাশে একটা টব রাখা হয়, ওটা এখন নেই, টবটা অন্য আর কি ঘরে আছে। তো যে টব আর কি রাখা হয়, টবের মাটি খায়, খড় খায়, অ্যালোভেরা জেল খায় যে জেল কষ ওটা খায়। মানে ওরাও জানে যে কোনটা খেলে শরীর ভালো থাকবে, সেই সেন্সটা ওই ছোট ছোট খড় কে পাখিগুলোর খায়, আছে। কিন্তু খড় কে খায়, মাটি কে খায়? কিন্তু অন্য কিছু দিলে কিন্তু খাবে না, অন্য কিছু দিলে খাবে না। আমি কাঁচা জানি না, পাকা। হয়তো আমার বন্ধুদের মধ্যে অনেকেরই হয়তো এই বদ্রি পাখি বাড়িতে আছে, তারা ভাববে হয়তো খুব মানে খুব ন্যাচারাল, এত এরকম। মানে আমার কাছে এটা একটা নতুন ব্যাপার যে এতদিন পর কোনোদিনও বাড়িতে আমার কখনো কোনো pet আমার ছিল না। লাইফে ফার্স্ট পেট, যেটা ফার্স্ট আমার জন্মের আগে আমাদের বাড়িতে একটা পেট ডগ ছিল। সো ওটা আমার বাবা যখন ছোট ছিল তখন পেট ডগটা আনা হয়েছিল, বাট তারপরে মানে আমার জন্মানোর আগে আমাদের বাড়িতে অ্যাকোরিয়াম ছিল, পেট ডগ ছিল। তো যে ডগ ছিল সে তো মারা যায়, আর অ্যাকোরিয়াম থাক আর রাখিনি, যেহেতু ওরকম একটা ইনসিডেন্ট হয়েছে আর রাখিনি। মনটাও তখন কারোর ভালো ছিল না, আমি তো জন্মাইনি। তো এবারে বলি যে ওরা দানা খায়, তাই তো, দানা খায়, ওদের খাবার কিনে আনতে হয়। আর ওদের চর্চা আমি কিন্তু করি, কারণ ওদের পটিটা শুধু আমি পরিষ্কার করি না, জল আমি পাল্টাই, খাবার আমি দিই, ওদের আদরও আমি করি। দেখাবো একটু আদর করে? না না, এখন দেখাবে না। এখন দেখাবো না, খাচ্ছে খাচ্ছে। এখন আঙ্গুল দিলে ভয় পেয়ে ঢুকে যাবে। তোমরা কি ভাবছো কামড় দেয়? ও হচ্ছে সব থেকে ভীতু। অনেকে এত ভাবছো এরকম বেজোড় কেন কিনেছি, 3টে কেন কিনলে, নয় 2টো কিনবো নয় 4টে কিনবো। অ্যাকচুয়ালি যে দোকানে গেছিলাম আমরা, গ্যালিপ স্ট্রিটেই গেছিলাম, কারণ আমাদের গ্যালিপ স্ট্রিটের থেকে আমাদের পাশেই একটু বাড়ি, বাসে ডিফারেন্স, একটা বাস করেই জাস্ট ডিফারেন্স। তো সেখান থেকেই কেনা। তো যে খাঁচা যিনি বিক্রি করছিলেন, তো তার খাঁচায় 3টে পাখি ছিল। তো ভাবলাম যে 2টো আনবো, একটা একা কি করবে, উড়িয়ে দেবে, কাক টাক খাবে, 3টে বরঞ্চ নিয়ে আসি। ও যে নিয়ে এসছি সেদিন থেকে ও আমার কি বলবো, আমি ওর পেরেন্টস, মানে আমি ওর প্রায় মায়ের মতন, ওর সমস্ত খেয়াল রাখি। ও না খেলে আমি বলি মাকে যে কেন খাচ্ছে না, হ্যাঁ ওদের খাওয়ার কি টিপস আছে এরকম। তো এরপরে হ্যাঁ, তো এইটুকুনি আজকের ভিডিও। তো তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। জানি এই ভিডিওটা একটু তোমরা হয়তো একটু রাগ হবে যে এতদিন পর ভিডিও করছো, সরি, আই এম সো সরি। চুপ কর, দেখছো কি দুষ্টু আমার পাখিগুলো, খুব দুষ্টু, খুব জ্বালায়, একদম ইনোসেন্ট না। এই দেখো ক্যামেরা দেখাচ্ছি, চুপ হয়ে গেছে, ক্যামেরা দেখে চুপ হয়ে যায়, বুঝতে পারে। আচ্ছা, ওর পাখি তো, ওর পাখি ওর মতই হয়েছে, একটু ঝগড়া করতে খুব ভালো। এই ভিডিও যদি 100 লাইক আসে, এই ভিডিওর লাইক টার্গেট হচ্ছে 100, 100টা তোমরা যদি লাইক টার্গেট কমপ্লিট করে দাও, আমরা অবশ্যই ককটেল বার্ড আনবো।